অভিযোগ, গরিব মানুষগুলির অনেকের ঘরেই আধার ডেকে এনেছিল আধার। কারণ কেন্দ্রের নির্দেশ, আধার না থাকলে আইসিডিএস থেকে 100 দিনের কাজ কোথাও টাকা মিলবে না। এতে অনেকেরই রুটি রুজি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সুপ্রিম কোর্টে এদিনের নির্দেশে তারা খুশি। আধার কার্ড যেহেতু বাধ্যতামূলক নয়, তার জন্য আমরা খুবই আনন্দিত যে আমাদের কারো আধার কার্ড না থাকলেও আমরা কাজটা আনন্দের সহিত করতে পারবো। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, জনকল্যাণমূলক কোনো প্রকল্পে আধারকে বাধ্যতামূলক করা যাবে না। এই নির্দেশকে ঘিরেই অনেকে আশার আলো দেখছেন। আধার কার্ড না থাকায় যারা কাজ হারিয়েছিলেন তারাই এখন কাজ পাওয়ার অপেক্ষায়। আধার কার্ড পুরো মনে করেন যে 60-65% পেয়েছে, বাকিগুলো তো পায়নি। তারা কাজ থেকে বঞ্চিত হচ্ছে। তো শুনলাম যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে না, এইসব ক্ষেত্রে এগুলো বাধ্যতামূলক নয়, তাহলে ওই বাকি লোকগুলো কাজের সুযোগ পাবে। হ্যাঁ, তাতে সুবিধাই হবে। জন কল্যাণমূলক কাজে আধার বাধ্যতামূলক নয়। সেন্ট্রাল গভর্নমেন্টের এই নীতি একটু শিথিল করলে তাহলে সবাইকে কাজ দেওয়া যায়। অনেকে আবার ঘর বাঁধার স্বপ্ন দেখছিলেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন ঘর, কিন্তু সেখানেও কাঁটা ছিল সেই আধার। ইন্দিরা আবাসনে অ্যাপ্লাই করেছিলাম, তো ওনার জন্য আধার কার্ড বাধ্যতামূলক ছিল। তো এখন ডিডি অফিসে এসে দেখছিলাম যে আধার কার্ড জন্যে কোনো দরকার নেই, আধার কার্ড ছাড়াই আমি পাবো। সবাই খুশি, আমিও খুশি। সামাজিক প্রকল্পে আধার কার্ডকে বাধ্যতামূলক করা যাবে না বলে সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশ বহু গরিব মানুষের জীবনে আধার সরিয়ে আলো ফোটালো বলে মত পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ।